সো একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এটা আমরা নিশ্চয়ই বুঝেছি। সবাই বুঝতে পেরেছেন যে রিমুভ ডট ইজি দিয়ে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারলাম। এখন আমরা ডিজাইনিং এ চলে যাব। মূলত আমার ডিজাইনিং এর জন্য ছবি দরকার এবং কন্টেন্ট দরকার। কন্টেন্টটা তো আমরা জানি যে আমরা এটা লিখবো হচ্ছে সাধারণত আমার জার্মান ভাষায় লিখবো, তাহলে আমি এখানে ট্রান্সলেটর ইউজ করবো অবশ্যই। আমরা যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছি তখন কিন্তু আমরা সবাই দেখেছি যে কিভাবে আমরা ট্রান্সলেটর থেকে ইংলিশ লিখে সেটা আবার জার্মান ভাষায় কনভার্ট করে নিতে পারছি। তো আমরা সেই সেম ভাবে আমরা একটা কন্টেন্ট নিয়ে নিব এবং কন্টেন্টের ক্ষেত্রে তো কন্টেন্ট নিয়ে আমরা আরো কথা বলবো আজকে ক্লাসে না, আমরা জাস্ট একটা কন্টেন্ট নিয়ে আজকে ডিজাইনটা দেখবো। তো এখানে আমার ক্যানভাসে ডিজাইনটা করব, তাই তো? তো ক্যানভাসে ডিজাইন করার জন্য আমার ছবি কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে এবং আমি চাচ্ছি যে এখানে একটা ডিজাইন করতে, এবং যেটা সাইজ জিজ্ঞাসা করেছেন একজন, তো সাইজটা আমি আবারও বলছি যে 1000x1800। তো আমি যদি ক্রিয়েট ডিজাইনে যাই, ক্রিয়েট ডিজাইন, এবং সেখানে আমি যদি কাস্টম ডাইমেনশন এটা লিখি, কাস্টম ডাইমেনশন আছে, এটা দেওয়ার আগে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। ক্রিয়েট ডিজাইন দেওয়ার পরে এই যে পিন্টারেস্ট এখানে সার্চ করে যদি পিন্টারেস্ট পিন পান, এখানে ক্লিক করেন, দেখেন আপনাকে নতুন একটা পেজ দিয়ে দিবে। আমি জাস্ট কম্পেয়ারটা দেখাচ্ছি। পিন্টারেস্ট যেটা সাজেস্ট করে সাধারণত ওই সাইজটা হচ্ছে 1000x1500। তো এই সাইজটা যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু আপনার এই যে ব্ল্যাঙ্ক পেজ যেটার উপরে আপনি ডিজাইন করবেন, এই পেজটা কিন্তু মোটামুটি এরকম আসছে। আর আপনি যদি একটু কাস্টম ডাইমেনশন করে নেন, এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, করার পরে কাস্টম ডাইমেনশন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি হোয়াইট যেটা আছে সেটা দেবেন 1000 এবং হাইট যেটা আছে সেটা দেবেন হচ্ছে 1800। 1000x1800 পিক্সেল দিয়ে আপনি ক্রিয়েট ডিজাইন দেন, নতুন যে পেজটা পাবেন সেটা আগেরটার চেয়ে নিশ্চিন্ত ভাবে একটু বড় হবে, কারণ ওটা ছিল 1500, এটা 1800। ঠিক আছে, আমার ডিজাইনটা করতেও সুবিধা হবে এবং ডিজাইনটা রেটিংও হবে ভালো। দেখেন এটার সাইজটা একটু কিন্তু লম্বা, আর আগের যেটা ছিল সেটা কিন্তু ওটার চেয়ে ছোট, তাই না? তাহলে আমার এই সাইজটা দরকার নাই, আমরা ওই সাইজটা জানবোই না, আমরা সাধারণত 1000x1800 এই সাইজ নিয়ে কাজ করবো। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো এই যে ব্ল্যাঙ্ক পেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনগুলো আছে সেগুলোর ডিটেলস আপনারা ওই ভিডিওটাতে পেয়ে যাবেন, অনেকেই দেখবেন আমি জানি। আর ওখানে ডিটেল বলা হয়েছে কারণ এই জন্য যে ওই সংক্রান্ত আর ক্লাস আমি যাবই না, এই জন্য। ঠিক আছে, আপনারা এখানে ডিটেল গুলোর মধ্যে সবগুলো জানার দরকার নেই, যেগুলো জানা লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। তো এই যে ব্ল্যাঙ্ক পেজ আপনি একটা হোয়াইট পেপার পেলেন, এটাতে আপনি ডিজাইন করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে উপরে বাম সাইডে উপরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালারের অপশন পাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা কালার পিক করতে পারবেন, কোন কালারের উপরে মানে কোন কালারের ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে চাচ্ছেন। আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চান সেই কালারটা আপনি চয়েস করবেন। আমি যদি এই ধরনের কালার নিতে চাই, তো এই জন্য একটা কালার সিলেক্ট করলাম, এবং এই কালারটা যদি আপনি আরো ডিপ করে নিতে চান সেটাও করতে পারবেন। দেখেন এখান থেকে ডিপ করা যায়, হালকা করা যায়, যেটা আপনার খুশি। আমি এই একটু ডিপের মধ্যে রাখতে চাচ্ছিলাম, ওকে, এই কালারটা নিতে চাচ্ছি। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছি, এটা কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জও করা যাবে, টেনশনের কোনো কারণ নাই। এখন যে অপশনগুলো আমাকে বুঝতে হবে, আমি ব্ল্যাঙ্ক পেজটাকে কালার পেজ করে নিয়েছি, যেটা সাদা পেজ ছিল। এবং এখানে আমার বাম সাইডে যে অপশনগুলো আছে এখানে আমার এখানে প্রয়োজন হবে এলিমেন্টস। 3 নম্বর যে অপশনটা এলিমেন্টস, উপর থেকে এলিমেন্টস হচ্ছে মূলত এখানে বিভিন্ন লেয়ার পাওয়া যায়। যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে লেয়ার জিনিসটা কি। আপনারা লেয়ার নিয়ে একটা লেখার উপর মানে একটা কালারের উপর আর একটা কালার সাজিয়ে সেখানে যদি কিছু লিখতে চান সেভাবে করতে পারবেন। আহমেদ ইমন বলছে বারবার নেট প্রবলেম হচ্ছে। আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমার তো আজকে নেট প্রবলেম নাই, আপলোড প্রবলেম হতে পারে কিন্তু ডাউনলোড প্রবলেম তো নাই কোনো। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো অনেকেই। আমি দিব না, আপনার নেটওয়ার্কটাতে প্রবলেম থাকতে পারে।
ফোনের নেট দিয়ে কাজ করলে আপলোড প্রবলেমটা থাকবেই, কিন্তু ডাউনলোড প্রবলেম তো হওয়ার কথা না। প্রিন্স লিখেছেন যে ওয়াইফাই চেঞ্জ হলে অ্যাকাউন্টে প্রবলেম হবে কি? আইপি চেঞ্জ হলে অ্যাকাউন্টে প্রবলেম তো হতেই পারে। ওকে, সো আমরা একটা সাদা পেজকে কালার করে নিলাম এবং আমাকে যে অপশনগুলো সম্পর্কে জানতে হবে, 3 নম্বর অপশনটা হচ্ছে এলিমেন্টস, যেটা হচ্ছে লেয়ার পাওয়া যায়। এলিমেন্টস এর মধ্যে গেলে আপনি দেখবেন এখানে বৃত্ত, তারপরে চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, এই ধরনের বিভিন্ন এলিমেন্ট আছে। দেখেন এই যে বৃত্ত আছে, আপনি চাইলে এই বৃত্তটা এখানে নিয়ে এসে কাজ করতে পারবেন, আপনি চাইলে এই চতুর্ভুজ নিয়ে এসে কাজ করতে পারবেন, আমরা যেখানে যেটা প্রয়োজন হবে সেটা ইউজ করব। তারপর আসে টেক্সট। আপনি টেক্সট যেটা কন্টেন্টে লিখতে চান সেটা আপনি টেক্সটের উপরে ক্লিক করে অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করলে তারপর আপনি লেখার সুযোগ পাবেন। ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন ফন্ট আছে, তো ফন্ট আমরা সিম্পল ফন্ট ইউজ করতে চাই, সেটা জানলেই চলবে। আর আরেকটা জিনিস লাগবে, নিচের দিক থেকে 3 নম্বর অপশন, এটা হচ্ছে আপলোড। নিচের দিক থেকে 3 নম্বর যে অপশনটা আছে এটা হচ্ছে আপলোড। তো আমাকে আমার আপলোডটাও প্রয়োজন। তো আপলোডের এখানে গিয়ে, কারণ আমি যে ছবিগুলো ডাউনলোড করে নিয়েছি সেগুলোকে এই ক্যানভাতে আপলোড করে নিতে হবে, তারপর সেটা থেকে ডিজাইন করতে হবে। আমি যদি ড্রাগ এন্ড ড্রপ করি সেটাও পসিবল। এখানে একটা ছবি আমরা ইয়ে করে রেখেছিলাম, আরো অনেক ছবি নিলাম। তো আমার এখানে অনেক ছবি আছে, আমি সেটা দিয়ে আপনাদের দেখাতে পারবো। এই ছবিটা নিলাম, এই ছবিটা দিয়ে আমি আপাতত দেখাচ্ছি। তো আমি যদি এই ছবিটাকে ডিজাইনে নিয়ে আসতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ছবি নিয়েছি আমি, যেটা ঠিক এইভাবে যদি আমি বসাতে চাই ছবিটাকে, বা এখানে নিচেই দিই, তো আমার ছবিটা কিন্তু বসে গেছে, তাই না? এবং আমার এই ছবিটা দিয়েই যদি আমি ডিজাইন করতে চাই, বা আমি এখানে যদি দুইটা ছবি ইয়ে করতে চাই, আমি সেটা ডিজাইনটা কয় ধরনের করতে পারি এখান থেকে একটু বুঝে নেন। আমি এখানে একটা ছবি দিয়ে, ধরেন এরকম ছবি দিলেন, আর এই উপরটুকু আপনি টেক্সট কন্টেন্ট দিয়ে আপনি একটা ডিজাইন করলেন। আবার এরকম হতে পারে, এখানে একটা ছবি দিয়েছেন, উপরে একটা ছবি দিয়েছেন, মাঝখানে আপনি টেক্সট লিখছেন, লিখে একটা কন্টেন্ট তৈরি করেন। আবার এরকম হতে পারে যে আপনি উপরে এখানে এইভাবে ছবিটা রাখলেন এবং নিচে আপনি একটা এলিমেন্ট নিয়ে সেখানে আপনি টেক্সট কন্টেন্ট দিয়ে লিখে দিলেন। ঠিক আছে, তো আমি কয়েক ধরনের ডিজাইন করতে পারি। তো আমি মূলত আজকে দুইটা ছবি নিয়েই দেখাই, কারণ ওই ভিডিওটা অনেকেই দেখবেন, ওখানে দুইটা ছবি নিয়ে করা আছে। তো অনেকে আবার ওইখানটাতে মিলাতে গিয়ে বুঝবেন না, তো আমি দুইটা ছবি নিয়েই দেখাচ্ছি। ধরেন এই একটা ছবি নিলাম, সাইড করে দেই, তাহলে একসাথে দুইটা কাজ আমার হয়ে যাবে। এবং আমি আরো একটা ছবি ইউজ করব, সেটা দেখি কোন ছবিটা ইউজ করা যায়। এই যে একটা ছবি, এটা আমি ইউজ করতে চাই। ধরেন আমি এইভাবে ছবি ইউজ করছি, তো ছবিটা যদিও অনেক বড় হয়ে যায়, আমার কন্টেন্টের ক্ষেত্রে ঘাটতি হবে, এটা নেওয়া যাচ্ছে না, আরো ছোট ধরনের ছবি নিতে হবে। একটু ছোট ছবি কোথায় পাওয়া যায়? এই ছবিটা নেওয়া যেতে পারে। ওকে, আমরা এই ছবিটা নিয়ে কাজ করতে পারি। তো আমরা এই দুইটা ছবি নিয়ে কাজ করব। এই ছবিটাকে আমরা আরেকটু ছোট করে দিব, যাতে করে আমি এইখানটাতেও একটা কন্টেন্ট বসাতে পারি। তো মোটামুটি আমরা দুইটা ছবি নিয়ে নিয়েছি, এবং আমরা এখানে একটা লেয়ার নিয়ে আসতে চাচ্ছি এবং কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। আমি যদি লেয়ার নিয়ে আসতে চাই, আমরা আগেই জানি এলিমেন্টস চলে যাব, এবং এখান থেকে এই এই যেহেতু চার কোণা জায়গা ফাঁকা আছে, চার কোণা একটা
লেয়ার নিয়ে নিব। আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি এরকম করে এবং সেটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আমি চাইলে এটাকে আরেকটু উপরেও উঠিয়ে দিতে পারি আমার সুবিধার্থে, এটাকে একটু নিচেও নামিয়ে দিতে পারি আমার সুবিধার্থে। এভাবে নিশ্চয়ই আমি একটা কন্টেন্ট তৈরি করতে পারবো। তো এখন আমরা একটু দেখি যে ছবিটা কেমন দেখা যাচ্ছে। যদিও আরো অনেক কিছু চেঞ্জ হবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ফিমেল বডি ইউজ করা হলো। এবং দেখেন আমি যদি এইখানে যে কালারটা দিয়েছি, এখানে একটা লেয়ার নিয়ে এসেছি, লেয়ার যদি না নিয়ে আসতাম এখানে ছবিটার কিন্তু অংশ এখানে শেষ হয়ে গিয়েছে। তো নিচের দিকে দেখতে একই কালারের উপরে কাটা কাটা একটা ভাব থাকতো, লাইক এরকম থাকতো। আমি যদি দেখাই আপনাকে, এটা ডিলিট করে দেই, দেখেন এরকম কাটা একটা মানে বডির কাটা ছবি আছে। এবং এখানে যদি আমি লিখে দেই তাহলে কিন্তু ডিজাইনটা খুবই বাজে দেখা যেত। তো এই ধরনের ছবিগুলো যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে একটা লেয়ার নিতে হবে। ঠিক আছে, অবশ্যই আমরা এখানে একটা লেয়ার ইউজ করব। তো আমরা এই যে চতুর্ভুজের যে লেয়ারটা আছে এটাই আমরা ইউজ করছি আপাতত। ওকে, তো আমরা এখন যেটা করব, এইখানটাতে আমরা লেখার চেষ্টা করব আমাদের যে কন্টেন্ট আছে সেটা। এখন কন্টেন্ট আমরা প্রথম কন্টেন্ট হিসাবে একটা কন্টেন্ট পাবো, সেটা হচ্ছে যে সার্বজনীন একটা কন্টেন্ট আছে। এই কন্টেন্টটাকে আমরা যদি নিতে চাই আমরা এখানে ট্রান্সলেটরে গিয়ে লিখব 10 কেজি ওয়েট লস ইন 30 days। 10 কেজি ওয়েট লস ইন 30 days, এই কন্টেন্টটা আমরা সবাই প্রথম প্রথম মানে প্রথম ক্লাস হিসাবে আমরা এটা ইউজ করব। পরবর্তীতে আরো অনেক কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন যখন কাজ করব তখন বোঝা যাবে। ঠিক আছে, তো 10 কেজি ওয়েট লস ইন 30 days এটা একটা কন্টেন্ট হতে পারে, এই কন্টেন্টে 10টা পিন হতে পারে। আবার দেখা যাচ্ছে যে 15 কেজি ওয়েট লস ইন 45 days। ঠিক আছে, 45 days, তো 45 দিনে 15 কেজি কমেছে, এটা একটা কন্টেন্ট হতে পারে। আবার হতে পারে যে 7 কেজি ওয়েট লস ইন 21 days। আবার হতে পারে হচ্ছে 5 কেজি ওয়েট লস ইন, না 7 কেজি হলে আপনি দেবেন হচ্ছে 25 days। আর যদি দেন হচ্ছে 5 কেজি ওয়েট লস তাহলে দিবেন হচ্ছে 21 days। ঠিক আছে, এভাবে করে আপনি বিভিন্ন কন্টেন্টে করতে পারেন। আর একটা কন্টেন্টে মূলত 10টা 10 ধরনের ছবি দিয়ে একই কন্টেন্টে 10টা করে পিন করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই কন্টেন্ট দিয়ে কিন্তু 10টা পিন আপনার তৈরি হয়ে যাবে। তো আমরা এই কন্টেন্টটাই নিব আপাতত, এটাকে আমরা কপি করে নিই। আজকে প্রথম ক্লাস হিসাবে আমরা এটা নিয়ে কাজ করব। তো এখন আমরা এইখানটাতে আমি যে লেখাটা নিয়েছি সেটা বসিয়ে দেব। তো আমি যাব হচ্ছে টেক্সটে। এখন আমার কাজটা খুবই সহজ, অ্যাড এ হেডিং করব, কন্ট্রোল ভি মানে পেস্ট করব, সেখান থেকে আমি কাট করে নিব। এই যে আপনি যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমি যদি এভাবে বসিয়ে দিই আমার লেখার মধ্যে কোনো ভেরিয়েশনই আসছে না, কারণ আমি এভাবে বসিয়ে দিলাম, এটার মধ্যে কিন্তু কোনো ভেরিয়েশন নেই, তাই না? তো আমার একটু ভেরিয়েশন আনতে হবে, মানুষ যাতে আমার এই লেখাটাকে দেখে এবং দেখে এই লেখাটাকে সুন্দরভাবে বুঝে এবং পছন্দ করে। তো আমি কি করব, প্রত্যেকটা মানে পার্টকে আলাদা আলাদা করে নেব। যেমন 10 কেজি ওয়েট লস ইন 30 মানে ডেজ, এরকম সবগুলোকে ভেঙে ভেঙে নিব। আমি 10টাকে রেখে বাকিটাকে কাট করে নিচ্ছি। তাহলে 10টা আমার বসে গেল। আমি ধরেন 10টাকে এভাবে এখানে রেখে দিচ্ছি, একটু বড় করে দেই। আমি এইভাবে দিলাম। ঠিক আছে, আমার হাতে কিন্তু ওটা কাট করা আছে, মানে আমার কপি হয়ে আছে। আবার আমি অ্যাড এ হেডিং দিব, কন্ট্রোল ভি মানে পেস্ট করব এবং সেটাকে কেজি রেখে আবার বাকিটাকে কাট করে নিব।
এটা একটা এন চলে এসেছে, এই এনটাকে বাদ দিয়ে দিই, আমরা পরবর্তীতে লিখে দিতে পারবো। কেজিটা রয়ে গেল, তো আমরা এই কেজিটাকে একটু বড় করে আমি 10 এর পাশে বসিয়ে দিই। তাহলে একটু এদিকে সরিয়েও দেওয়া যেতে পারে, সরিয়ে দিয়ে একটু বড়ও করে দেওয়া যেতে পারে। 10 কেজি না, কেজিটা একটু বেশি বড় হয়ে গেল, একটু উঠায় দিই। ওকে, পরবর্তীতে ঠিক করছে, আবার অ্যাড এ হেডিং, তারপর কন্ট্রোল ভি পেস্ট করলাম। এবার আছে কি ওয়েট লস, ওয়েট লস কথাটা কিন্তু একসাথে আমাকে বুঝতে হবে। তাহলে ওয়েট লসটাকে রেখে আমি ইন থেকে ট্যাগ এন পর্যন্ত, আচ্ছা এখানে আগে লিখে দেই, একটা এন কেটে গিয়েছিল, এতটুকু আমরা কাট করে নিব এবং ওয়েট লসটাকে আমরা এখানে বসিয়ে দিই। ওকে, আমরা বসিয়ে দিলাম। আবার অ্যাড এ হেডিং, কন্ট্রোল ভি। আমাদের বাদ আছে ইন 30 ডেজ, তো ইনটাকে রেখে বাকিটা আমরা কাট করে নিচ্ছি। তো ইনটাকে আমরা এখানে যদি বসিয়ে দিই, ওকে, আবার অ্যাড এ হেডিং, কন্ট্রোল ভি। আমার কাছে এখন অবশিষ্ট থাকলো 30 আর হচ্ছে ডেজ, তো আমি এখানে 30টাকেও আলাদা করে দিচ্ছি, কাট করে নিচ্ছি। 30 থাকলো, 30টাকে আমি যেহেতু সংখ্যা, এটাকে আমি নিচে বসিয়ে আর বড় করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে আমার। আমার প্রয়োজন আমার ডিজাইনটাকে যতটা সুন্দর করে তোলা, ঠিক আছে? আমি যত বেশি মানে ভালো করতে পারবো, আমার পিন গুলো ভালো সেভ হবে, সেক্ষেত্রে আমি বেনিফিটও আরো ভালো পাবো, ঠিক আছে? তো আমার বাদ থাকলো, একটাই বাদ আছে, সেটা হচ্ছে ট্যাগেন বা ডেস, এটাকে আমরা এখন বসিয়ে দিই। কাছাকাছি হয়ে গেছে, একটু সরিয়ে দিলাম এবং 30টাকেও যদি একটু নিচে নিয়ে আসা যায়, ইনটাকে আরেকটু সরিয়ে দেই, বেশি ইয়ে হয়ে যাচ্ছে। তো আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি এবং এই টেনটাকে কিন্তু একটু বড় করা যেতেই পারে, জায়গা পড়ে আছে, শুধু শুধু আমরা কেন ইউজ করব না। ওকে, এবং কেজিটাকে আমরা সরিয়ে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে, কেমন দেখা যায় দেখি। দেখছেন আমাদের কন্টেন্টটা কিন্তু আমরা ছবির সাথে বসিয়ে দিয়েছি। মোটামুটি আমার কন্টেন্টটা 80% রেডি হয়েছে, কিন্তু এই যে এই জায়গাটা ফাঁকা আছে, এখানে আমরা যদি কিছু ইউজ করে দেই, এই ফাঁকা জায়গাটা ফিল আপ হয়ে যাবে। আমরা ডিজাইন করার সময় সবসময় চিন্তা ভাবনা করব যে এইখানটাতে আমরা ফাঁকা রাখতে পারবো না, মানে নট অনলি এখানে, আমি কোনো জায়গাতে ফাঁকা রাখতে পারবো না, এই জায়গাটাও যদি আমি একটু ভরতে পারতাম সেটাও ভালো হতো, ঠিক আছে? তো আমরা ট্রাই করব যে আমরা যাতে সব জায়গাটাতে ফিল আপ করতে পারি। একটা ভিউয়ার তার চোখের শান্তি, এই ফাঁকাটার জন্য কিন্তু চোখে একটা অশান্তি লাগছে, চোখ বলছে যে ভালো হয়নি, চোখ দেখে ব্রেনকে বলছে না ভালো হয়নি। তো আমাকে এমন ডিজাইন করতে হবে যেটা মানুষের কাছে ভালো লাগে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট প্রতিদিন পিন্টারেস্টে আপলোড হচ্ছে। সেই কন্টেন্ট গুলোর মধ্যে আপনার মতো একজন মার্কেটার বাংলাদেশের এক কর্নারে বসে আপনি মার্কেটিং করছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা কাজ করছেন, তা আপনার পিনগুলো মানুষ কেন দেখবে? আপনার কোয়ালিটি কি? আপনার কোয়ালিটিটা এনশিওর করতে হবে, ঠিক আছে? তো আমরা সেভাবে কোয়ালিটি ইনশিওর করে আমাদের পিনগুলো তৈরি করব বা ডিজাইন করব। ওকে, তো আমরা যদি এইখানটাতে একটা এলিমেন্ট নিয়ে আসি, লাইক আমরা একটা বৃত্তই নিয়ে আসি,
এলিমেন্টে চলে যাব, একটা বৃত্ত নেই। তো ভিতরে চলে গেল। আচ্ছা, আমরা একটু উলট পালট করে নিয়ে নিই, দেখি পাই কিনা। হ্যাঁ, পেয়েছি। কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, ব্ল্যাক দিয়ে দিয়েছি। এবার ইনটাকে জায়গা মতন বসিয়ে দেই। ওকে, আমরা একটা ব্ল্যাক, যেটাকে বলে এক্সট্রা এলিমেন্ট নিয়ে নিয়েছি। ব্ল্যাক কালারের একটু ছোট করা যেতে পারে যাতে জায়গাটা ফুল ফিল আপ হয়ে যায়, উপরে উঠে গেলে আবার ভালো লাগছে না। ওকে, আমরা একটা এলিমেন্ট পেয়েছি। এটা যদি আর একটু সরিয়ে দেই, হ্যাঁ এরকম করে দেই, প্রয়োজনে এটাকেই সরিয়ে দেই। ওকে, আমার একটা ব্ল্যাক এলিমেন্ট নেওয়া হয়ে গেছে, এবং এই ব্ল্যাক এলিমেন্টটাও আমি আরো একটা এলিমেন্ট নিব। ওকে, তো আমি আরো একটা এলিমেন্ট নিয়েছি। জাস্ট আমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তার চেয়ে বেশি কিছু না। এরকম একটা এলিমেন্ট নিলাম, একটা রিং তৈরি করলাম, এবং এটার মধ্যে আমি যদি চাই কালার দিয়ে দিতে পারি। এটার কালার যদি চেঞ্জ করতে চাই, এনি কাইন্ড অফ কালার, এরকমই রাখতে চাই, এটাও হতে পারে। এটা রাখলেই ভালো হবে। এবং এটার উপরে আমি একটা টেক্সট দিয়ে দিব। আমার এখানে সাধারণত এই প্রোডাক্ট গুলো 50% অফ বা 50% ডিসকাউন্টে বিক্রি হয়। তো আমি 50% অফ দিতে পারি, অথবা আমি এরকম লিখতে পারি যে 10 কেজি, আমার ট্যাগ লাইন যেটা 10 কেজি, এটা লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি 50% অফই লিখে দিই এটাতে, 50% ডিসকাউন্ট। ঠিক আছে, আমি 50% ডিসকাউন্টই লিখে দিলাম। তাহলে অ্যাড এ হেডিং করব, আমরা তো জানি কি করতে হবে। অ্যাড এ হেডিং করে এবার কন্ট্রোল ভি দিতে হবে। 50টাকে রেখে আমি রাবার্ট যেটা আছে এটাকে কাট করে নিব। এখানে টি থেকে গেছে, টিটাকে ওকে, এই যে 50% এটাকে আমি বসিয়ে দিব এখানে, ওই জন্য একটু বড় করে দিব যাতে মানুষের চোখে পড়ে। সাধারণত দেখবেন আপনার বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আমাদের বাসায় কেনা হয়, গুঁড়া দুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোতে কালারটা মিল হয় নাই, আমি সেম কালার করে দিলাম। তো গুঁড়া দুধ থেকে বিভিন্ন যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোতে যদি ছাড় হয় বা বিশেষ কিছু দেওয়া হয়, যে এটা ফ্রি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আলাদাভাবে গোল করে এরকম লিখে দেওয়া থাকে। তো আমরাও সেই কাজটাই করছি। ঠিক আছে, আমার প্রোডাক্টটাকে ওকে, আমার এই প্রোডাক্টটাকে আমি একটু মানুষের কাছে হাইলাইট করে দেওয়ার জন্য এইভাবে তুলে ধরলাম। ঠিক আছে, ওকে। তো এখন কিন্তু দেখেন
আমরা যদি এটাকে একটু বড় করি, এখন এটাকে আরো সুন্দর লাগছে, আরো মিনিংফুল মনে হচ্ছে জায়গাটা। আমার কন্টেন্ট অনেকগুলো থাকছে, ছবি অনেকগুলো থাকছে, তাহলে আমার কিন্তু একটা আহ বিশেষ একটা বিষয় দেখা যাচ্ছে। তা আমি যদি চাই এখানটাতে আমি একটা বর্ডার ইউজ করব, সেটাও কিন্তু করতে পারি। আমি যদি আরো এলিমেন্ট দিতে চাই, লাইক আমি যেমন এটাতে কালো কালার মানে ওভাররাইড করার জন্য কিন্তু ভালো লাগছে। আমি যদি চাই এখানে আমি একটা ওভাররাইড করব এরকম করে, যদি এটা মাঝখানে চলে আসে, মাঝখানে এসে মানে ডিস্টার্ব করে, তিনটা সরালেই হতো। এরকম একটা নিলাম, আর একটা নিই, এরকম একটা নিলাম, বসায় দিই। এটা আরো আগেই করা যেত, আরো আগে যদি করতাম তাহলে ভালো হতো। যদি প্রথমেই একটা বর্ডার বসিয়ে দিতাম তাহলে ভালো হতো। তো আমার এই আমি করতে চাচ্ছি যেটা, মূলত এরকম করতে চাচ্ছি। এখানটাতেও সেম ভাবে জাস্ট একটা বর্ডার বসিয়ে দিতে চাচ্ছি। তো যদিও এখানে জায়গা কম আছে, এটা না দেই, একটাই থাক, বর্ডার যেটা দিয়েছে একটাই থাক। তো এখন আমার টেক্সট গুলো, এখন আমার ডিজাইনটা যতটা সুন্দর লাগছে, টেক্সট গুলোকে যদি আমি একটু কালার করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আরো ভালো লাগবে। তা আমি টেক্সট গুলোর যে কালার সেটা আমি একটু চেঞ্জ করে দিতে চাই। টেক্সট গুলো সাধারণত আমার সংখ্যাগুলো, এগুলোকে আমার বেশি হাইলাইট করতে হবে, যে কারণে আমি এটাকে রেড কালার দিচ্ছি। দুটো সংখ্যা আছে, তিনটা সংখ্যা আছে মূলত, এগুলোকে আমি রেড কালার করে দিচ্ছি। এবং আমার যে টেক্সট আছে অন্যান্য, সেগুলোকে আমি একটা কালার দিচ্ছি, ইয়েলো কালার দিচ্ছি। এটাও রেড কালার করে দিই, না এটা আবার একটু বাজে দেখা যাচ্ছে। এটাকে আমি আলাদাভাবে উপস্থাপন করার জন্য অন্য কোনো কালার ইউজ করতে পারি, অন্য একটা কালার যেটাতে আসলে মানুষের চোখে লাগবে সেইটাই ইউজ করে দিই। ওকে, দেখি এখন কেমন লাগে। আপনার আগের ডিজাইনের চেয়ে এখনকার ডিজাইনটা কি আমার চোখে লাগছে কিনা। সো এই যে আমি একটা ডিজাইন করলাম, সেটা করতে কত সময় বা লাগলো, আমি আপনাকে ডিটেল দেখিয়েছি জন্য হয়তো আপনার এখানে সময়টা লেগেছে, কিন্তু যখন আপনি একা করবেন তখন কিন্তু বেশি সময় লাগার কথা না। তো একটা ডিজাইন করতে আমার এখান থেকে কিন্তু খুব কম সময়ে একটা ডিজাইন হয়ে যাচ্ছে, তাই না? এবং ডিজাইন গুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিপ নিলে ফ্রন্ট ব্রাইট নেওয়াই ভালো। আচ্ছা, ঠিক আছে, যে যার মতো করে করতে পারবেন। আমি জাস্ট জানতে চাচ্ছি যে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাকে যদি 10-এর মধ্যে রেট করতে হয় আপনি কত দিতে চান? আমি যে একটা গ্রাফিক ডিজাইন টুলস ছাড়াও একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটাকে আপনি যদি 10-এর মধ্যে ডিজাইন করতে চান, মানে 10-এর মধ্যে মার্কিং করতে চান, আপনি কত দিতে চান?
দেখি কে কত মার্ক করলো। আচ্ছা 8, 9:30, 8, 10, 8:30, 9, 9, 9, 8, 8, 7, 8, 7, 9, 9:30, 7, 8, 5, 4, 7, 5। আচ্ছা এভারেজ মার্কিং কিন্তু মানে 7 ধরতে পারি আমি, 5 যেহেতু আছে, দুইজন 5 দিয়েছেন, 7, 8 এরকম ধরা যায়। তো শর্ট টাইমে আমাদের যারা একদমই জানি না, গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, তারা কিন্তু এই টুলসটা ইউজ করে আমরা কাজ করতে পারবো। সো এটা কি খুব কঠিন হবে আপনাদের কাছে, কি মনে হয়, যারা আজকে একদমই কোনো গ্রাফিক ডিজাইন টুলস জানেন না এরকম আছেন? আচ্ছা একদম ইজি, অনেকেই বলছে যে পারবেন। কে একজন লিখেছেন যে রেড কালারটা চোখে লাগছে। দেখেন রেড কালারটা চোখে লাগছে, কিন্তু আমি সংখ্যাগুলোকে রেড রাখতে চাচ্ছি, এবং আমার বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা, আমি পিনটা ডিজাইন করছি হচ্ছে জার্মানির জন্য, রাইট? তো জার্মানির জন্য যদি পিনটা করে থাকি, সেখানে জার্মানির পতাকার যে কালারটা আছে, রেড, ব্ল্যাক এন্ড ইয়েলো, এই তিনটা কালার আমি রাখার চেষ্টা করেছি। আপনার যদি এটা খুব বেশি চোখে লেগেই যায়, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দেন, চোখে আর লাগবে না। দেখেন বা হালকা যদি করে দেই, এটাকে কিন্তু বেশি চোখে লাগবে না। আমি আমি রাখতে চেয়েছি মূলত পতাকার কালারে, জার্মানিতে যে কালারের পিনগুলো আসলে বেশি রিচ করে, সেই কালারের উপরে আমি একটা পিন করার চেষ্টা করলাম। বুঝতে পেরেছেন? যদি আপনার মনে হয় যে বেশি লাগছে, তবে আমি যেটা চেষ্টা করেছি যে আমার যাতে মানে জার্মানির মানুষ এটা পছন্দ করে, ঠিক আছে, তাদের পতাকার কালারটা আমি রাখার চেষ্টা করেছি। আমানুর রহমান সব গুলমারক যোগ করেন, সব গুলমার্ক যোগ করেন, সব, ও আচ্ছা সবগুলো মার্ক যোগ করেন। আচ্ছা আচ্ছা, ফানি গাই। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইজি একটা ক্লাস ছিল। আমিও লিখেছেন স্যার আমরা মার্কেটিং অফার কই পাবো। নেক্সট ক্লাসে আপনারা জেনে যাবেন কোথা থেকে মার্কেটিং অফার নেবেন। নেক্সট ক্লাসে আমরা অ্যাড কম্বো অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন করে ফেলবো। প্রথমেই অ্যাড কম্বোতে কাজ করব আমরা মূলত, যারা ইন্টারন্যাশনালি এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা পেইড একটা ওয়েবসাইট দিয়ে আপনি কাজ করতে চান, সেটা যদি হয়ে থাকে। জাস্ট সিম্পল দেখালেন স্যার, এখন তো এত সাজেশনের কি দরকার। ওকে, তো আমরা যেটা ডিজাইনটা করলাম, এখন ডিজাইনটা তো আমাকে ডাউনলোড করতে হবে, তাই না? ডাউনলোডের জন্য আমরা যেটা করব, দেখেন এই যে উপরে ডান সাইডে ডাউনলোডের অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করলে এটা পিএনজি ফরম্যাটের থাকবে। পিএনজি ফরম্যাট কিন্তু আমরা নিতে পারবো না, বিকজ পিএনজিটা আপনার পিন্টারেস্টে কিন্তু সাপোর্ট করে না, তাই আমরা পিএনজিটাকে জেপিজি করে নিব। ঠিক আছে, আমরা জেপিজি করলাম এবং এটাকে ডাউনলোড করে দিলাম। ওকে, আমার ডিজাইনটা ডাউনলোড হয়ে গেল। আমি এখন এটাকে আমার প্রিন্টারেস্টে আপলোড করে দিতে পারবো। তো প্রিন্টারেস্টে যারা ডিজাইন করছেন এখনই আপলোডে যাবেন না, আপনার আপলোডটা আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে, হ্যাঁ, কিভাবে আপলোড করতে হয়।
তো এটা ছিল আজকে আমাদের ক্লাস। এখন আমার কথা হচ্ছে যে যাদের পিন্টারেস্ট ভিউ 10,000 বা 12,000 15,000 পার হয়ে গেছে, তারা কিন্তু এখন থেকে কাজ শুরু করতে পারবেন। তারা একটা ডোমেন হোস্টিং নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। ঠিক আছে, এখন থেকে শুরু করলে ভালো হবে। এবং আজকে আমরা ডিজাইনিং এর ক্লাসটাও শিখে গেলাম, কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা জেনে গেছি। তা আমরা চাইলে এখন থেকে আমরা পিন আপলোড করা শুরু করতে পারি, মার্কেটিংটা করতে পারি। কিন্তু তার আগে আমাদের এক নম্বরটা প্রয়োজন, তাই না? তো আপনারা প্রস্তুতি নিতে পারেন ডোমেন হোস্টিং যদি থাকে। শাক বলছেন যে ওনার আছে, যদি থাকে সেটা দিয়ে করতে পারবেন। তবে ডোমেনের নামটা আসলে অনেক বড় ফ্যাক্ট। ঠিক আছে, আপনার যে ডোমেনটা আছে সেটার নাম অনেক বড় ফ্যাক্ট। আপনার নামটা যদি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড না হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই আপনার ওয়েবসাইটে এসে আপনার নাম দেখে অনেকেই বিশ্বাসযোগ্যতা পাবে না। ঠিক আছে, তো যদিও আমরা এই মুহূর্তে মানে যারা নিতে চাইবেন নিতে পারবেন। সাধারণত 10,000 হলে করে বুঝবো, 10,000 হলে কি করে বুঝবো? আপনার বিজনেস হাবে যান, বিজনেস হাবেই তো দেওয়া আছে স্মার্ট শপ XYZ। হ্যাঁ, XYZ ডোমেন দিয়ে কাজ করতে চাচ্ছেন, .com ডোমেন দিয়ে কাজ করা সবচেয়ে বেটার। XYZ দিয়ে যদি কাজ করতে চান, শুরুতে এটা দিয়ে করতে পারেন, পরবর্তীতে সেল পাওয়ার পরে আপনি একটা ওয়েবসাইট দিয়ে নিন। XYZ এর .com ডোমেনটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা আহমেদ ইমন, আমি এবার এসএসসি দিলাম, মোটামুটি ভালো রেজাল্ট করেছি, সায়েন্স থেকে জিপিএ পেয়েছি, সবাই দোয়া করবেন। আচ্ছা, ওয়েল ডান, বেস্ট অফ লাক এবং কংগ্রেচুলেশন, আপনি A+ পেয়েছেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডোমেন হোস্টিং যদি আপনার থাকে তাহলে ওটা দিয়ে আপাতত শুরু করেন। আপনাকে মানে নতুন নেওয়ার দরকার নেই। আর যদি না থাকে তাহলে অবশ্যই একটা নিয়ে নেন। সাধারণত বিভিন্ন এজেন্সিতে আপনি খোঁজ নিলে জানতে পারবেন, এটা হচ্ছে 1700 থেকে শুরু করে আপনার 3,000 টাকার মধ্যে ডোমেন পাওয়া যায়। আমরা সাধারণত 1700 বা হচ্ছে 2,000 টাকা যেটা আছে সেই ডোমেনটা ইউজ করে থাকি। এবং পেইড ডোমেন সেটা অবশ্যই। আর ডোমেনের কাজটা মূলত হবে আপনার 1 নম্বর হওয়ার পরে। ঠিক আছে, তো আমি বলছি না যে কালকেই কিনতে হবে, আপনি প্রিপারেশন নিতে পারেন। এবং হোস্টিং কত জিবি নেবেন, সেটা হোস্টিং খুব বেশি লাগেও না, 2 জিবি হলেই হয়। আমি তো মোটামুটি 2 জিবি গুলোই দিয়ে থাকি। ফিজিক্যাল মেমোরি 1 জিবি থাকে এবং হচ্ছে আপনার 6 জিবি হচ্ছে ইয়ে থাকে। হোস্টিং আনলিমিটেড হোস্টিং প্যাকেজও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই যদি কেউ চান। তো যারা যেটা নিতে চান, যদি কেউ কিনতে চান, কোনো পরিচিত জায়গা না থাকে আমাকে বলতে পারেন, আমি কিনে দিব। আর যদি পরিচিত জায়গা থেকে কিনে ফেলেন, লাগবেই যেহেতু কিনে ফেলতে হবে। আর আপনাকে যেটা করতে হবে যে নেক্সট ক্লাসে আমরা আচ্ছা একটা ডোমেন দিয়ে কি শুধু ডাটা এন্ড ওয়েট লস এর কাজ করব? একটা ডোমেন দিয়ে আপনি ডাটা এন্ড ওয়েট লস এর কাজই করবেন, কারণ আপনার নিশটাই হচ্ছে এটা। আপনি এখন একটা নিশ নিয়ে কাজ করেন, পরবর্তীতে আপনারা অন্য নিশ নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন প্রস্তুতি নিয়ে নেন। আমরা নেক্সট ক্লাসে অ্যাড কম্বোটা দেখবো, অ্যাড কম্বো অ্যাকাউন্ট হয়ে গেলে তারপর থেকে আমরা কাজ শুরু করতে পারবো। তো আমরা যদি একটা রিভিউয়ে যাই যে আজকে ক্লাসটা কি শিখলাম, মূলত আমরা ডিজাইনিং এর ক্লাসটা শিখলাম, কিভাবে আমরা ছবি নিব, কোথায় গেলে ছবি পাবো, ছবি ডাউনলোড করে তারপরে সেটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব সেটা সেটা আমরা দেখব। এবং সরি আমরা দেখলাম। এবং আমরা ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইনটা করতে হয়, কোন কন্টেন্ট ইউজ করা যেতে পারে, সেইগুলো আমরা আজকে দেখলাম। তো এই ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, আমি ক্লাস শেষে আপনাদের গ্রুপে পেজের লিংকটা দিয়ে দিব, যেটা এলইডিপি লট 5 এর পেজ আছে, ওখান থেকে আজকে আমি লাইভ করেছি। আমার ক্লাসটা লাইভ করা হয়েছে এবং সেটা 2 ঘন্টার একটা ক্লাস ছিল এবং সেটা ডিজাইনিং এর উপরেই ক্লাস ছিল। আপনারা যে জিনিসগুলো দেখলেন তো এটারই ক্লাস ছিল, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন যদি কোনো সমস্যা থাকে। হ্যাঁ, আচ্ছা জিয়াউল হক, আপনি কিছু বলেছিলেন? আচ্ছা, মানে আমরা তো ফোন ইউজার, তাই ল্যাপটপ কিনলে এরপর ক্লাস হলে ভালো হয় আর কি, পরে ক্লাস হলে ভালো হয়। ল্যাপটপ তো আপনি এখনই কিনছেন না, তো যখন কিনবেন আপনি এখন যদি ক্লাস করেন সেটা নোট করে রাখেন, ল্যাপটপ কেনার পরে আপনি কাজগুলো ল্যাপটপ দিয়ে করবেন। ঠিক আছে, জিয়াউল হক। নাসিম পারভেজের কোশ্চেন আছে, লেখেন কি কোশ্চেন আছে লেখেন।
আচ্ছা, ইন্টার্নশিপ নেক্সট উইকে হলে ভালো হয়। ইন্টার্নশিপ তো আপনাদের এই উইক তো লাগবেই। এই উইকে আজকে একটা ক্লাস হলো, আরো আপনার মোটামুটি 2টা ক্লাস। নেক্সট আমি চেষ্টা করব শুক্রবারেও যদি ক্লাস নেওয়া যায়, আমি আরো 2টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। যদি শেষ করতে না পারি তাহলে আমি 3টা ক্লাস নিব, যাতে আপনারা শনিবার থেকে ইন্টার্নশিপে চলে যেতে পারেন। প্রয়োজনে শুক্রবারেও ক্লাস নিয়ে নিতে পারি, ঠিক আছে? আবার এমনও হতে পারে পরপর 2 দিন ক্লাস নিলাম, যদি আমার প্রয়োজন হয়, ঠিক আছে? যদি আমি মঙ্গলবারে ক্লাস নেওয়ার পরে বুঝতে পারবো কতটুকু আমার বাকি থাকলো, তাহলে আমি প্রয়োজনে বুধবার বৃহস্পতিবার 2 দিনই ক্লাস নিতে পারি, অথবা বৃহস্পতি শুক্র 2 দিনই ক্লাস নিতে পারি। এটা আমি জানিয়ে দেবো পরবর্তীতে, হ্যাঁ? আচ্ছা, তন্ময় লিখেছেন সেম ক্লাস কি হয়েছিল? হ্যাঁ, আমি সেম ক্লাসই করিয়েছি, ডিজাইনিং এর ক্লাসই করানো হয়েছিল ওখানে। জিয়াউল হক লিখেছেন আমার ইন্টার্নশিপ। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ দেলোয়ার হোসেন লিখেছেন প্লিজ শেয়ার এভরি ভিডিও লিংক। আমি আপনাদের গ্রুপেই দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা পেজটা লাইক করে দিতে পারেন, কারণ ওটা হচ্ছে লট 5 এরই। আমাদের আপনারা যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু ওই পেজই প্রয়োজন হবে পরবর্তীতে। আচ্ছা, অমিও লিখেছেন স্যার আপনার থেকে ডোমেন কিনতে চাই। যদি ডোমেন লাগে আপনি হচ্ছে আমাকে আপনার ডিটেল গুলো দিয়ে দিবেন, আমাকে স্কাইপিতে নক করলেই হবে। আচ্ছা, ক্লেমেন্ট মন্ডল লিখেছেন স্যার পিন্টারেস্টের নিউ ভার্সন আমার পিসিটা আসতেছে না, নিউ অ্যাকাউন্ট ওপেন করলেও ওল্ড ভার্সন আসতেছে বারবার। ওল্ড ভার্সনে অ্যাকাউন্ট ডেভেলপ করতেছি, কোনো সমস্যা নাই। পিন্টারেস্ট ওল্ড ভার্সন যদি থাকে কোনো সমস্যা নাই। আর এই নিউ ভার্সন যেটা, সেটা হলো মনে হয় যে মানে 2 সপ্তাহ হলো আসছে, 2 সপ্তাহ না, মানে 10 দিন 12 দিন এরকম হয়েছে। তো মানে আপনাদের ঈদের ছুটির আগেই এসেছে, ওই সময়টাই এসেছে। তার আগে তো আমরা সবাই ওই ওই ভার্সনেই কাজ করতাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাসিম পারভেজ লিখেছেন একটা ওয়েবসাইট দিয়ে কি একটা নিশ নিয়ে কাজ করতে হবে? আপনার প্রথমত পিন্টারেস্টে আপনাকে বুঝতে হবে, ওয়েবসাইটের ক্লাস যখন করব আপনারা বুঝে যাবেন বিষয়টা। ওয়েবসাইট যেটা, এটা নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার পিন্টারেস্টে যে ওয়েবসাইটটা দিচ্ছেন সেই ওয়েবসাইটটা অন্য কোথাও ইউজ করা, মানে পিন্টারেস্টে অন্য কোনো অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না। সাধারণত আমরা দেখে যাচ্ছে 2-3টা অ্যাকাউন্ট ইউজ করে থাকি পিন্টারেস্টে, 2-3টা অ্যাকাউন্ট থেকে আমরা মার্কেটিং করতে চাই। সবচেয়ে সুরক্ষিত উপায় হচ্ছে ওয়েবসাইট যাতে ব্লক না হয় পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্ট কিন্তু ওয়েবসাইট ব্লক করে দেয়, আপনার যদি বিভিন্ন কারণে হয়, যখন আমরা এটা ক্লাস করব তখন জানতে পারবো, ঠিক আছে? তো ব্লক যাতে না হয় সেজন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে, ওকে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে আমরা ওয়েবসাইটটা দিচ্ছি সেটা যেন বিভিন্ন অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্টে না দেওয়া হয় সেম ওয়েবসাইট, তাহলে কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তা আমরা এই জন্য মেইন ডোমেনটা ইউজ না করে সাব ডোমেন ইউজ করে থাকি, যাতে আমরা 3টা সর্বোচ্চ অ্যাকাউন্টে ইউজ করব। 3টার বেশি কিন্তু করব না। সাব ডোমেন করলেও 2টার বেশি করা উচিত না, আমরা 3টা করতে পারি, সমস্যা হবে না। সবই নিউ অ্যাকাউন্ট, কোনো সমস্যা হবে না, ডিটেক্ট করতে অনেক সময় লাগবে। তো যারা ওয়েবসাইট নেবেন এবং কয়েকটা অ্যাকাউন্টে ইউজ করবেন, তারা অবশ্যই সাবডোমেন করে দেবেন। যদিও প্রথমবার আপনার ডিটেল দিলে আমি করে দিব, যদি আমি কিনে দেই এবং আপনার এক কম্বো হয়ে গেলে এক কম্বোর ইমেল পাসওয়ার্ড দিলে আমি করে দেবো, সবাইকেই করে দিব। চেষ্টা করব, জানি না আমি কতটুকু সাপোর্ট দিতে পারবো, কারণ আমি গভর্নমেন্ট প্রজেক্টে ক্লাস নিয়ে খুবই বিজি থাকছি, ঠিক আছে? আচ্ছা, নাসিম তো নাসিমের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়েছি যে আপনি একটা নিশ নিয়ে কাজ করেন এবং প্রয়োজনে পিন্টারেস্টে কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করেন, সেটা কয়েকটা অ্যাকাউন্ট থেকে একটা প্রোডাক্টের প্রমোশন করেন, ঠিক আছে? রক্সি লিখেছেন ডোমেন হোস্টিং জিবি বুঝি না স্যার। আচ্ছা, ডোমেন হোস্টিং এর কাজ যখন করব তখন বুঝিয়ে দেবো, সমস্যা নেই। জিবি এখানে কোনো বিষয় না, ফ্যাক্ট না। আপনার ট্রাফিক যা আসে পিন্টারেস্ট থেকে, এক কম্বোতে যা ট্রাফিক ঢোকে সেটা আপনার হচ্ছে 1 জিবি হলে এনাফ, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ম্যাম লিখেছেন ভাইয়া আপনার পার মান্থ কত হয় অ্যাড কম্বো থেকে? পার মান্থ বর্তমানে তো একদম শোচনীয় অবস্থা। অ্যাড কম্বো থেকে আপনার $3000 ইনকাম করে এমন স্টুডেন্টও আছে। গত মাসেও এই লকডাউনের মধ্যে $3000 ইনকাম করেছে আমাদের স্টুডেন্ট, সেরকমও আছে। আবার অ্যাড কম্বো থেকে এখনো ইনকাম পায়নি এরকম স্টুডেন্টও আছে, নতুন শুরু করেছে যারা, ঠিক আছে?
তো এভারেজ আপনি যদি কাজ করেন ঠিকভাবে এখানে থেকে 300 থেকে 500 ডলার মানে এই অবস্থায় ইনকাম করা সম্ভব। যদি আরো বেশি সময় দেন তাহলে 1000, 2000, 3000 ডলার ইনকাম করাও সম্ভব। এখানে ইনকামটা নির্ভর করে আপনার কাজের উপরে। ঠিক আছে? স্যার এলজিবি থেকে এখন অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে, এখনো ওপেন আছে, ঝালকাঠির হয়ে অ্যাপ্লাই করে দিতে পারেন। মুস্তফা কামাল, না স্যার অনেক কিছু বাকি আছে। অসীম ভালো স্যার, আমাদের ইমেল মার্কেটিং শেখাবেন? না, ইমেল মার্কেটিং দেখাবো না, এটা অ্যাডভান্স লেভেলের ক্লাসে আপনার করতে হবে, ইমেল মার্কেটিংটা আমি দেখাই না। আচ্ছা, শামসুন্নাহার মুক্তা লিখেছেন, স্যার বুধবারে তো সব শিডিউল ফর্ম দিবে আলো স্যার। আচ্ছা, বুধবারে যদি এরকম হয় সমস্যা নাই, আমরা মঙ্গলবারে আগে ক্লাস তো করি, ওই জন্য শুক্রবারে নিব। আচ্ছা, নাসিম পারভেজ, ক্যানভা কি ফ্রি নাকি পেইড? ক্যানভা ফ্রি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। মুরাদ খান লিখেছেন, স্যার আমি যদি মার্কেট থেকে ওয়াইফাই রাউটার কিনে এনে পিন্টারেস্টে কাজ করি তবে কোনো প্রবলেম হবে? মার্কেট থেকে ওয়াইফাই রাউটার কিনে এনে ওয়াইফাই রাউটার কিনে আনবেন, আপনার ব্রডব্যান্ড কানেকশন থাকলে তো ওয়াইফাই রাউটার কিনতেই হবে, সেটাতে কোনো প্রবলেম হবে না। For increasing impression we can set pins about health and beauty। না, হেলথ এন্ড বিউটি সেভ করার দরকার নাই, এতে করে আপনার ট্রাফিক ভিন্ন হয়ে যাবে। আপাতত নিয়ে আসেন, অ্যাকাউন্ট যখন বড় হয়ে যাবে তখন হেলথ এন্ড বিউটির একটা বোর্ড করে দিবেন, আপাতত দরকার নাই। আপাতত আপনার অর্গানিক ট্রাফিক যেটা ডায়েট এন্ড ওয়েট লসে সেটাই করব। শাওন, স্যার একটা কথা ছিল, কথা বলতে থাকবে, কথা বলতে পারবো? কথা বলতে চাচ্ছেন? আমি মানে নিতে চাচ্ছি না। আচ্ছা বলেন। স্যার একটাই কথা হচ্ছে কি স্যার, যে আমরা হচ্ছে বিজ বন্ডের আন্ডারে যেটা করব সেখানে তো আমরা পেজ পর্যন্ত মাত্র গেছি, তো আমাদের কি যে নেক্সট আপনি একটা ক্লাস আর আমাদের আছে 10টার ভেতরে, বাদ বাকি যে 2টা নেবেন, এখানে কি বিজ বন্ডের কিছু বলা হবে নাকি সব ইন্টার্নশিপে করবে? বিজ বন্ডের মানে যে কাজটা করবে সেই সম্পর্কে আপনাদের বাকি কাজগুলো ইন্টার্নশিপে হবে, কিন্তু এখান থেকে গাইডলাইন দেওয়া হবে বিজ বন্ডের কাজের জন্য, মানে নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই গাইডলাইন দেওয়া হবে। ঠিক আছে স্যার? আর বাকি কাজের ব্যাপারগুলো ইন্টার্নশিপে গিয়ে দেখানো হবে। ওকে স্যার। স্যার আর একটা কথা হচ্ছে যে সিপি এর আমরা যে কাজটা করব সেখানে তো আমরা এক সিপি এর লিড টিড অ্যাকাউন্ট খুললাম, এখন ওখানে কি মানে এখনো তো কিছু পারি না বা বুঝছি না, শুধু অ্যাকাউন্টই খুলছি, বা মাস্টার কার্ড সম্পর্কে আপনি বলতে চাইছিলেন কিছু বললেন? আপনি কি রাতের ব্যাচে না 3 তারিখের ব্যাচে, তাই তো? জি, আমি 3 তারিখের 10টা থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা। 2 তারিখের ব্যাচে দেখানো হয়েছে, নেক্সট ক্লাসে আমরা অ্যাড কম্বো এবং ল্যান্ডিং পেজ দুইটাই দেখে দিব, তাহলে আপনারা বুঝে যাবেন যে সিপি মার্কেট প্লেস থেকে অফার নিয়ে কিভাবে প্রমোশন করতে হয়। হ্যাঁ, টুইটার অ্যাকাউন্ট তো করা হয়েছিল সবার, তাই না? জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, তারপরে আমানুর রহমান লিখেছেন, এই ডোমেন ই কমার্স সাইট হিসাবে ইউজ করতে পারবো কিনা? ই কমার্স সাইট হিসাবে ইউজ করতে হলে আপনার আরো দাম দিয়ে ডোমেন কিনতে হবে, এই ডোমেন মনে হয় না ইউজ করতে পারবেন। শামসুন্নাহার মুক্তা লিখেছেন, আপনি মাইক্রোফোন কেউ অন করবেন না, আমি এই আর নতুন কোশ্চেন কেউ করবেন না, অনেক কোশ্চেন জমা হয়ে আছে, এটা অ্যানসার করে আমি শেষ করে দিব। যাদের তাড়াহুড়া আছে তারা লিভ নিতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমি এখন আর কোশ্চেন নিচ্ছি না শাওন, আপনি লিখেন, বলা দরকার নাই। ঠিক আছে স্যার, আমি তাহলে আপনাকে শাওনের পরে আর কেউ লিখেন না, আমি রিপ্লাই দিব না, কিন্তু শাওনের কোশ্চেনটাই লাস্ট। আচ্ছা, শামসুন্নাহার মুক্তা লিখেছেন, কিভাবে খেয়াল রাখবো রেখে বুঝবো যে ওয়েবসাইট সিকিউর থাকবে? রিপিট প্লিজ। এটা ওয়েবসাইটের ক্লাসের সময় বলে দেবো মুক্তা। তার পিন এর ফটো ওটা জার্মান ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু লিংক বা অ্যাকাউন্ট থেকে পিন দিতে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া আছে, এমন কিছু পিন সেভ করেছি। আপনার ওয়েবসাইট জার্মান ভাষায় আছে না ইংলিশ ভাষায় আছে এটা ডিটেক্ট করে না। আপনি যে পিনটা সেভ করছেন সেটা আসলে সেখানে কোনোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা সেভ করা যাবে না। পিনের উপরে বা হেডলাইনে যদি থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা সেভ করা যাবে না। ওয়েবসাইট ইংলিশ থাকতেই পারে, কোনো সমস্যা নেই। রিদওয়ান আহমেদ, স্যার আমরা যে সিপিএল একটা ক্লাস লাগবে স্যার। আচ্ছা, দেখা যাক। জিয়াউল হক, স্যার আপনার সব মিলে সব কিছুতে মান্থলি ইনকাম কত হয়?
মান্থলি ইনকামের কথা তো বললামই, আমি তো এক্সাক্ট বলতে পারবো না। আপনি সিপিএ মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার বা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করে আপনি বলতে পারবেন না যে আপনার মান্থলি কত ডলার ইনকাম হয়। এভারেজ একটা বলা যেতে পারে, সেটা আপনার হচ্ছে এভারেজ যদি ধরে রাখেন কাজ করার সময় না, যদি আমি কাজ না করতে পারি সেক্ষেত্রে আমার 1000 বা 800 1000 এরকম থাকে। আর যদি কাজ ভালো করি তাহলে আরো বেশি থাকে। আমিনুর রহমান, কারণ আমি ক্লাস নেই, ক্লাস নিয়ে আমি কাজ করতে পারি না এখন। আর এখন তো আরো এলইডিপি প্রজেক্টের জন্য সারাদিন বিজি। সারাদিনে 5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে তারপর আর মানে তারপর আবার রাতে আপনাদের ক্লাস, এরপরে আর কাজ করার এনার্জি পাবো না। যদিও এক মাস হলো কোনো কাজই করছি না। $3000 এত টাকা কি করব স্যার, আমি তো একা। আচ্ছা, টু আনফরচুনেট এই ধরনের লেখা উচিত না। আপনি টাকার প্রয়োজন না হলে আপনার কোর্স করার কি দরকার? পিন কি এখন ক্রিয়েট করে রাখতে হবে? আপনি যদি এখন থেকে ক্রিয়েট করে রাখতে পারেন সেটা তো ভালো, পরবর্তীতে আপনার সময় কম লাগবে পিন ক্রিয়েট করার। আবু তাহের লিখেছেন ফর ইনক্রিজিং ইমপ্রেশন উই ক্যান এক্সটেন্ড পিন। আচ্ছা, এটা তো অ্যানসার দিয়েছি। তার ডোমেন কিনবো কিভাবে, কত টাকা লাগবে? ফিক্সড আপনি ধরে রাখেন 1700, মানে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ রেটিংটা আপনার 2000 টাকা ধরা হয়, 2040 টাকা যদি আপনি একা একা নেন। কিন্তু যদি অনেকে মিলে নেন সেটা 1740 টাকায় করা যেতে পারে। ঠিক আছে, যদিও এজেন্সির ব্যাপার, ওদের সাথে কথা বলে নিতে হয়। ঠিক আছে, কারণ হোস্টিংটা, ডোমেনটা আমি কিনে নিতে পারবো, হোস্টিংটার জন্য আবার হচ্ছে ওদের সাথে কথা বলতে হয়। ধরে রাখেন 2000 টাকার মতো ধরে রাখেন। আচ্ছা, সামির শাকিল লিখেছেন আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের ডিটেল কবে শেখানো হবে? অ্যামাজন অ্যাফিলিয়েট দেখাচ্ছি না আমি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং দেখাচ্ছি অ্যাডকম্বো থেকে। স্যার আমরা যে সিপিএ লিড গ্রিপ এন্ড আদার অ্যাকাউন্ট গুলো করেছি ওগুলোর মানি প্রসেস সেটা কত আছে? 4টা ক্লাস লাগবে। আচ্ছা, 4টা ক্লাস লাগলে করাবো। জিপি বাংলা লিংক ওয়াইফাই রাউটার দিয়ে কি হবে? না, হবে না। ওটাও আপনার হচ্ছে ওটা তো মডেমের মতো কাজ করবে মনে হয়। অ্যাডভান্স ক্লাস এর কি কোনো এক্সট্রা চার্জ লাগবে? না, অ্যাডভান্স ক্লাসে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, আপনি ফ্রি কাজটা করতে পারবেন। আপনি 2 মাস জব করলে এটা অ্যাডভান্স ক্লাস পেয়ে যাবেন। মডেম দিয়ে করা যাবে না। রিদওয়ান আহমেদ লিখেছেন স্যার আমরা কিছু, আচ্ছা, একই কথা কয়বার লিখেছে রিদওয়ান আহমেদ? আমি স্ক্রিন অ্যাডওয়ার্ক মিডিয়াতে এসেছি, কোনো ভেরিফিকেশন মেইল পাইনি। অ্যাডওয়ার্ক মিডিয়া না আসলে কোনো দরকার নেই, আপনার সিপিএ গ্রিপ সিপিএ লিড হলেই যথেষ্ট। অ্যাডওয়ার্ক মিডিয়া নিয়ে পাগল হওয়ার দরকার নাই। আপনার সিপিএ গ্রিপ সিপিএ লিড হলেই আপনি অ্যাড কম্বো করতে পারবেন। আচ্ছা, রিদওয়ান আহমেদ লিখেছেন একই জিনিস একই জিনিস। আবু তাহের লিখেছেন এনি ফ্রিল্যান্সার ক্যান সে দেয়ার মান্থলি ইনকাম। আচ্ছা, শাওন লিখেছেন স্যার আমি শনিবার ব্যাচে আমার ঈদের আগের ক্লাসটা করতে পারি না, যদি আমাকে গত ক্লাসটা করার ব্যবস্থা করে দিতেন। এই মুহূর্তে তো আমি আর ওই ক্লাস নিতে পারবো না। আপনার ব্যাচে যদি কারো কাছে লিংক থেকে থাকে ভিডিওর, সেই ভিডিও লিংকটা চেয়ে নেন, গ্রুপে নক করেন, বা আপনাদের সবারই পার্সোনাল গ্রুপ আছে সেখানে নক করে দেখেন, কারো কাছে যদি থাকে পেয়ে যাবেন, তার থেকে নিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করছি। আমরা নেক্সট মঙ্গলবারে ক্লাস করব। আর সবাই পিন ক্রিয়েট করে রাখবেন এবং গ্রুপে আপলোড দেবেন, আমি দেখব। ঠিক আছে, যে পিনগুলো আপনারা ক্রিয়েট মানে আজকে শিখলেন এটা ক্রিয়েট করবেন, অন্তত 5টা করে পিন সবাই তৈরি করবেন এবং সেটা আপনাদের গ্রুপে আপলোড করবেন, যেটা মেইন গ্রুপ সেখানে আপলোড করবেন, আমি দেখব। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।